যারা মনে করেন জীবন আর মৃত্যুর মাঝে একটা খুব পরিষ্কার সীমারেখা আছে তারা ভুল ভাবেন। আমি শাহ আলম। দীর্ঘ ১৫ বছর ধরে এই ঢাকা শহরের অলিগলি থেকে শুরু করে উত্তরবঙ্গের দুর্গম পথ পর্যন্ত লাশবাহী অ্যাম্বুলেন্স চালিয়েছি। এই ১৫ বছরে আমি অনেক কিছু দেখেছি। দুর্ঘটনায় থেতলে যাওয়া দেহ, হাসপাতালের ট্রলিতে পড়ে থাকা নাম জানা লাশ, আর স্বজন হারানো মানুষের বুক ফাটা হাহাকার। কিন্তু আজ থেকে বছর দুয়েক আগে সেই অভিশপ্ত অমাবস্যার রাতে আমার সাথে যা ঘটেছিল তা কোনো সাধারণ মৃত্যু বা লাশের গল্প নয়। এটি এমন এক অভিজ্ঞতা যা আমার মেরুদণ্ড দিয়ে আজও এক হিম স্রোত বইয়ে দেয়। আজ আপনাদের সেই ঘটনার প্রথম পর্ব শোনাব। দয়া করে এটি কোনো সাজানো গল্প হিসেবে নেবেন না। এটি একটি মানুষের জ্যান্ত পিশাচে পরিণত হওয়ার বাস্তব দলিল। ঘটনাটি ছিল এক গুমোট বর্ষার রাতের। সারাদিন ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, আকাশটা ছিল সীসার মতো ভারী। রাত তখন আনুমানিক ২:৩০। আমি তখন ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে আমার সেই পুরনো অ্যাম্বুলেন্সটা নিয়ে ডিউটিতে ছিলাম। গাড়িটার নম্বর ছিল ঢাকা মেট্রো চ ৮০২। গাড়িটা অনেক পুরনো হলেও বেশ বিশ্বস্ত ছিল। আমার সাথে ছিল আমার বিশ্বস্ত হেল্পার রনি। ২০ বছরের যুবক রনি ছিল খুব সাহসী, কিন্তু সেই রাতে ওর মধ্যেও কেন জানি এক ধরনের অস্থিরতা দেখছিলাম। হঠাৎ করেই হাসপাতালের এমার্জেন্সি থেকে একটা কল আসলো। খবর আসলো উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে একটা লাশ নিয়ে যেতে হবে। লাশটি এক যুবতীর, যে রহস্যজনকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মর্গ থেকে যখন লাশটা বের করা হলো, আমার কেন জানি মনে হলো লাশটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী। স্ট্রেচারে করে যখন লাশটা অ্যাম্বুলেন্সের পেছনে তোলা হলো, তখন চাকার নিচে এক ধরনের ঘড়ঘড়ে আওয়াজ হলো, যেন কোনো জ্যান্ত কিছুকে আমরা গাড়িতে তুললাম। লাশের সাদা কাফনটা ছিল একদম ধবধবে, কিন্তু ওটা থেকে এক ধরনের উৎকট গন্ধ আসছিল। পচা মাংসের গন্ধ নয়, বরং ভিজে মাটি আর শুকনো জবা ফুলের গন্ধ। রনি পেছনের কেবিনে লাশের ঠিক পাশেই বসল। আমি ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিলাম। গাড়িটা ছাড়ার সময় মনে হলো পেছন দিক থেকে কেউ একজন সজোরে ধাক্কা দিল। আমি পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। রনি বলল, ওস্তাদ, গাড়িটা আজ এত ভারী লাগছে কেন? অ্যাক্সিলারেটর চাপতে কষ্ট হচ্ছে না? আমি রনিকে ধমক দিয়ে বললাম, বেশি কথা বলিস না, সাবধানে থাক। আমরা যখন সাভার পার হয়ে হাইওয়েতে উঠলাম, তখন চারদিকে কুয়াশা ঘনীভূত হতে শুরু করল। বর্ষার রাতে কুয়াশা সচরাচর দেখা যায় না, কিন্তু সেই রাতটা ছিল অন্যরকম।